নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি লাল শাকের ডাঁটা দিয়ে দারুণ মুখরোচক একটি চচ্চড়ি রেসিপি শেয়ার করছি। এই চচ্চড়ি ডাল দিয়ে ভাতের সাথে খেতে অপূর্ব লাগে, বানানো খুবই সহজ। আশা করছি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য আমি এখানে এক আটি লাল শাকের থেকে যেই একটু শক্ত ডাঁটাগুলো ছিল সেইগুলোকে আলাদা করে নিয়েছি। কয়েকটা কচি পাতা লেগে থাকলেও অসুবিধা নেই। এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার এখানে একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো কালো সর্ষে, 1/2 ইঞ্চি সাইজের আদা, একটার মতো কাঁচা লঙ্কা আর 1/4 চা চামচ গোটা জিরেকে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে রেডি করে নিয়েছি। এবার এখানে কড়াইয়ের মধ্যে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। এবার এই তেলের মধ্যে আমরা ফোড়নে দিয়ে দেব রসুন। এখানে প্রায় 8-9 কোয়ার মতো রসুনকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমরা কিছু সবজি দিয়ে দেব। এই চচ্চড়িতে অনেক রকম সবজি দিয়ে করলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি এখানে বেগুন, কুমড়ো, আলু আর অল্প একটু বিনস ছিল সেটা দিয়েছি। আপনারা এখানে ঝিঙ্গে, পটল বা যা যা সবজি ভালোবাসেন সেগুলোকে এইভাবে কেটে নিয়ে দিতে পারেন। এবার আমরা যে লাল শাকের ডাঁটাটাকে আঁশ ছাড়িয়ে রেখেছিলাম আর একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আঁচটাকে মাঝারি করে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য এইভাবেই রান্না করে নিতে হবে। এতে করে সবজিগুলো সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর একটু ক্রাঞ্চি ভাবও থাকবে। তো এখানে আমি 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এখানে লাল শাকের ডাঁটার রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে আমি অল্প একটু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, তবে যাদের কাছে চিংড়ি মাছ থাকবে না তারা কিন্তু এটা চিংড়ি মাছটা বাদ দিয়েও করতে পারেন। চিংড়ি মাছটা দিয়ে উপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম 1 চা চামচের মতো, আর হলুদ গুঁড়ো দিয়েছি এখানে 1 চা চামচ। এবার নুন আর হলুদ গুঁড়োর সাথে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় আমি আর অন্যান্য কোনো মশলার ব্যবহার করছি না। আমি যে মশলার পেস্টটা রেডি করেছি সেটাই দেবো এর মধ্যে। তবে যারা বেশি ঝাল ভালোবাসেন তারা কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার 1-2 মিনিট এটাকে এইভাবে ভেজে নিয়ে তারপর যে মশলার পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কমিয়ে রেখে এবার এটাকে ঢাকা দিয়ে আমরা 3-4 মিনিটের জন্যই রান্না করে নেব। একদম কমানো আছে এইভাবে রান্না করলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এটা পুরো জল ছাড়াই আমরা রান্না করব, যেহেতু চচ্চড়ি। কড়াইয়ের থেকে দেখবেন যখন একটু চড়চড়ের আওয়াজ হচ্ছে বা একটু তলা দিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন যে একটু ধরে গেছে, এইভাবে যদি এই চচ্চড়িটা তৈরি করা হয় তাহলে স্বাদটা বেশি ভালো হয়। সবার শেষে এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি ধনেপাতা থাকে অল্প একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। ব্যাস, আর 1 মিনিট রান্না করে নিয়ে আঁচটা আমাদের বন্ধ করে দিতে হবে। তারপর এই চচ্চড়ি গরম গরম ভাত দিয়ে একটু ডালের সাথে পরিবেশন করে দেখবেন, খেতে অপূর্ব লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।